ওফাত লাভ বিষয় আলোচনা। আশরারে রজ্জব কিতাব থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। কিতাবটি লিখেছেন বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। ভিডিও ও এডিট করেছেন কাজী হাসান আহমেদ। চ্যানেল রঙ্গিলা মাঝি বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। ওফাত লাভ বিষয় আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুতু কাবলা আনতা মুতু, অর্থাৎ মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো, অর্থাৎ মোহযুক্ত অবস্থা হতে বের হয়ে মোহমুক্ত হয়ে যাও তথা আমিত্বকে ভেঙ্গে সরল হয়ে যাও বা মানবাত্মাকে জাগ্রত করে চিরস্বাধীন হয়ে যাও। মানুষের মধ্যে যারাই এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নেই, এই পথে ধাবিত হয়েছে তারাই হল আল্লাহর অলি বা ইনসানুল কামেল। ইনসানুল কামেলগণই হল লামুতের অধিকারী তথা মৃত্যুঞ্জয়ী এবং আল্লাহর তরফ হতে রিজিক প্রাপ্ত। এ রিজিক হল আসমানি জমিনের নয়। আসমানি রিজিক মানে অসীম জ্ঞানের নহরে অবগাহন করা। এ রিজিক প্রাপ্তগণই হলেন প্রকৃত ধনী। দুনিয়ার ধনসম্পদে কাফের মুশরেকরাই অগ্রগামী। সূরা বাকারায় বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি ছাবিলিল্লাহি আমওয়াতুন গো, অর্থাৎ এবং আল্লাহর রাস্তার সাধনায় মধ্যে যিনি যে কোনো মানুষ কতল নিহত হয়েছেন তাকে মৃত বলিও না। বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশুরুন, অর্থাৎ বরং তারা জীবিত এবং তোমরা উহা জানতে পার না। এই আয়াতে যাদেরকে ওফাত লাভের পরেও জীবিত ঘোষণা করা হয়েছে এবং যাদের শানে এই আয়াতটি নাইল হয়েছে তারা হলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবা যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। এই আয়াতের সার্বজনীন ঘোষণা হল, যারা যে কোনো মানুষ জেহাদে আকবরে জয় লাভ করেছেন তারা মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করে মৃত্যুঞ্জয়ী হয়ে গিয়েছেন। উহুদ যুদ্ধ হতে ফিরে আসার পথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে লক্ষ্য করে বললেন, এবার আমরা ছোট জেহাদ হতে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করছি কি? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়েও বড় জেহাদ কি? মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফসের সাথে জেহাদ হল সবচেয়ে বড় জেহাদ কি? সুতরাং স্বীয় নফসের সাথে বাস করা খান্নাজটিকে যারা জেহাদ করে মেরে করায়ত্ত করতে পেরেছে তথা তাড়িয়ে দিতে পেরেছে তথা মুসলমান বানিয়ে ফেলেছে তারাই জেহাদে আকবরে জয় লাভ করে মৃত্যুঞ্জয়ী হয়ে গেছে। এরাই মুতু কাবলা আনতা মাউতের অধিকারী হয়েছেন। এরা ইহলোক হতেই বেহেশতি বলে কোরআনুল করিমে ঘোষণা করে জানিয়ে দেয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ান তাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা গি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর আউলিয়াগণের মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহলোক হতে স্থায়ী পরলোকে। কাজেই অলিদের ওফাত লাভের দিনটি হল জাতপাক মহান আল্লাহর সাথে তথা খোদার সাথে মহামিলনের কাল বিধায় অলিদের এই মহামিলনের দিনটিতে উদ্যাপন করা হয় ওরস মোবারক, বরকতময় মহামিলন তথা আশেক ও তার মাশুকের মাঝে মহামিলন দিবস। তা মাজাজি ও হাকিকি দুভাবেই প্রমাণিত আছে। এই দিনটিতে আল্লাহর অলির উছিলায় আল্লাহর প্রেমিকগণের রুহানি ফায়েজ ও বরকত লাভ হয়ে থাকে, তবে যারা বেয়াদব্বেত মিজ তারা এ বরকত হতে মাহরুম থাকে। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির। ধন্যবাদ।